ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো সকাল সকাল কিন্তু আমি উঠে পড়েছি, আর দিদিরা এখনও উঠেনি। তো আমি আর মা উঠেছি। তো আগে হচ্ছে চা বানাচ্ছি। মা বললো যে আগে চাটা বানা, চা খাবো, খিদে পেয়ে গেছে। তো আমি দেখো এদিকে চা বানিয়ে নিচ্ছি, আর মা কিন্তু সকালে বাসি কাজ সব করে নিয়েছে আর কি, কয়েকটা আর কি আছে শুধু আমাদের আর কি বিছানা টোলাগুলো। তো এখনও তো দিদি উঠেনি, তারপরে দেখি ও উঠাবে, নাহলে আমি উঠাবো। তো মা হচ্ছে ভাতের হাঁড়িটা নিয়ে আসলো, চালটা একবারে ধুয়ে। তো আমি ভাতটাও বসিয়ে দিলাম, আর এখন মা আর আমি মিলে চা খাচ্ছি। আর কি নিয়ে যেন কথা বলছিলাম। তো কালকে রাতে হচ্ছে পুরি ভাজা ছিল, তো ওটা দিয়ে এখন চা খেয়ে নিচ্ছি মা আর আমি। তো তারপর চলে আসলাম, কয়েকটা বাসন ছিল, তো বাসন কয়েকটা মাজার জন্য। তো আমি বাসন কয়েকটা ভালোভাবে মেজে নিচ্ছি। আর হচ্ছে কড়াইটা আর কি, তো ওটাতে না তেল মানে দাগ দাগ হয়ে যায়। তো আমি হচ্ছে ভালোভাবে বালি দিয়ে আর কি মেজে নিলাম সাইডে। আর হচ্ছে কারেন্ট নেই, তো তার জন্য আমি কলপাম দিয়ে আর কি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে বৃষ্টিও কিন্তু পড়ছে হালকা হালকা, দেখতে পাচ্ছ, বুঝতে হয়তো পাবে। তো আমি বাসন ধুতে ধুতে আর কি ভিজেই গেছি। তো আমি এখন স্নান করে নিব। স্নান করে আগে আর কি পুজোটা দিয়ে নিব, তারপরে পুজো দেওয়া হয়ে গেলে না, তারপরে আর কি অন্য কাজগুলো আর কি অত কি চিন্তা থাকে না যে কখন করব না করব। আর নাহলে একটা মানে চিন্তা থাকে যে আমার আবার স্নান করে পুজো দিতে হবে, সব কাজ কমপ্লিট করে। তো আমি আজকে ভাবছি যে আগে স্নান করে পুজোটাই দিয়ে নিব। আর হচ্ছে আজকে সকালে আর কি দিদি রান্না করার কথা আর কি। তো দেখি ও উঠুক, তারপরে ও করে না আমি করি, দেখা যাক। তো দেখো আমি স্নান করে কিন্তু চলে এসেছি, এখন হচ্ছে আগে পুজোটা দিয়ে নিব। আর আমি কিন্তু এখন শিব ঠাকুরকে আর কি সিঁদুর পরাই না, তো আমি তিলক ছিল, তো তিলকটা আর কি গুলিয়ে রেখেছি। তো এখন থেকে আমি ওটাই পরাই, কয়েকদিন হলো। তো যাই হোক, আমি কিন্তু এখন দেখো সুন্দর করে সব ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু পুজো দিয়ে চলে এসেছি, আর দিদিও কিন্তু উঠে পড়েছে। আর ও এখন হচ্ছে রান্না টান্না করছে। আমি তো ভাতটা বসিয়েই দিয়েছি, ও রান্নাটা করছে। আর আমি এদিকে বিছানাগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। আর বিছানা গুছাতে কিন্তু কারেন্টটাও চলে গেছে। তো আমি একটা জানলা আর কি খুলেছি, আর ওই সাইডের জানলাগুলো খুলিনি, কারণ বৃষ্টি পড়ছে, নাহলে জল মানে এসে সব ভিজে যাবে। আর এখন আমি আর কি চুলগুলো ভালোভাবে একটু আঁচড়ে নিব সুন্দর করে। আর আমার চুলের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে, খুবই খারাপ অবস্থা। মানে চুল তো এমনিতে উঠেই যাচ্ছে, আর সব সময় আর কি চুলগুলো আর কি ফুলে ফুলে থাকে, আমার ভালো লাগে না। তো কি করব, ভগবান যেরম দিয়েছে ওরম নিয়েই থাকতে হবে। তো আমি বাইরে কে জানি যাচ্ছিল আর কি, কাকে ডাকছিল, তো আমি ওটাই দেখছিলাম। তারপরে দেখো শরীরে কিন্তু আমি তেল দিয়ে নিচ্ছি, আর হচ্ছে ক্রিমও দিয়ে নিয়েছি। আর তোমরা দেখবে একটা জিনিস পড়তে পড়তে যখন আর কি অভ্যাসে পরিণত হয়, তখন ওই জিনিসটা যদি না পড়ো কি খারাপটাই না লাগে। তো আমি ওটাই ভাবছিলাম যে কয়েকদিন পর চুড়ি তো খুলে ফেলতে হবে, তখন খারাপ লাগবে দেখতে। আর এদিকে দেখো এখন কিন্তু 11:30 বাজে। তো রান্না কিন্তু হয়ে গেছে, আর এখন আমি ভাত খাবো আর কি, খিদেও পেয়ে গেছে। তো ঘন্ট করেছে আর ডাল করেছে, আর আমি বসে বসে হচ্ছে ভিডিও এডিট করছিলাম চেয়ারে। তো মিনি এসে আমার হচ্ছে মানে কোলে ঘুমিয়ে পড়েছিল। তো আমি ওর মাথাটা বের করলাম, ও একটু জেগে গেছিলো, কিন্তু তারপর আর কি আবার আমি পা নাড়াচ্ছিলাম, তো ও আবার ঘুমিয়ে পড়ছিল। তো আমি মাথাটা আস্তে করে আবার যেখানে ছিল ওইখানে রেখে দিলাম, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে সুন্দর। তো যাই হোক, তারপরে হচ্ছে বৃষ্টি তো কমেই নি। তো মা বললো ছাগলগুলোকে আর কি খাবার দেওয়ার কথা। তো হচ্ছে আমি ছাগলগুলোকে এখন খাবার দিয়ে নিচ্ছি, চাল আর হচ্ছে চাপড়। তারপরে হচ্ছে বাচ্চা দুটোও তো কিছু খায়নি, তো ওদেরকেও আমি এখন হচ্ছে ভাত মেখে দিব লবণ দিয়ে। তো লবণ দিয়ে দিয়েছি, এখন ভাতটা মানে ভালোভাবে একটু মেখে নিব, তারপর ওদেরকে দিব। আর হচ্ছে বড় দুইটাকে মা জানি কি জল টল হয়তো দিয়েছে ভুসি টুসি দিয়ে। তো দেখো আমি কিন্তু এখন ওদেরকে খাবার দিয়ে দিব, আর ওরা খাওয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়ে গেছে একদম। তো মানে ভাত কিন্তু খেতে খুব ভালোবাসে এরা, তো ভাত দিলে একদম তাড়াতাড়ি করে একদম খেয়ে নেয়। তো যাই হোক, আমি ওদেরকে খাবার দিয়ে একটু শুয়েছিলাম। তারপর হচ্ছে টুনিকে ছেড়ে দিয়েছিল, তো আমি হয়তো দিয়েছিলাম, কিন্তু মানে বৃষ্টি পড়ছিল, তবু আর কি বাইরে গেছে। তো যতক্ষণ না পেট ভরেছে অতক্ষণও বাড়িতেই আসেনি, ভিজেই খেয়েছে, মানে লক্ষ্মী ছাগলের মতো।
তো ও এসেছিল, তারপরে আমি শরীরটা মুছিয়ে দিলাম আর একটু চিরুনি দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মুছে দিচ্ছিলাম আর কি। আর ও মোবাইলটা শুনছিল। তো তারপরে দেখো পেয়ারা হয়েছিল যে গাছে, মা দেখো কাঁচাই পেয়ারাটা নিয়ে এসেছে, কাটার পরে না খেতে পারিনি ভালোভাবে। তারপরে আমি সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। সন্ধ্যাবাতি দিয়ে দেখো এখন হচ্ছে বাইরে যে বাসন কয়টা ছিল, তো আমি বাসন কয়টা ঘরে নিয়ে আসলাম। তো এখন আমি ঝুড়িতে রেখে দিব। তো এতগুলো বাসন আর কি আমি একবারে নিয়ে এসেছি, আর রাখতে গিয়ে না একদম পড়ে যেত একটুর জন্য। তো আমি আর কি কোনো মতে আর কি ধরেছি বাসন কয়টা। তো তারপরে এখন আমি হচ্ছে চা বানাবো। আর হচ্ছে মিনি দেখো আমি টুলটাতে বসেছিলাম, তারপরে ও এসে একদম বসে বসে আমার চা বানানো দেখছিল। তো আমি চা বানিয়ে ঢেলে নিয়েছি, আমি সবাইকে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কচুর ডাল করব আজকে শুটকি মাছ দিয়ে। তো আমি কচুগুলো সব ছুলে নিয়েছি দেখো, আর হচ্ছে ভেন্ডি আর আলু ভাজবো। আর ভাত কিন্তু মানে হয়ে গেছে। তো আমি কিন্তু কেটে কুটে সব ধুয়ে নিয়েছি। এখন আমি ভেন্ডি আলুটা আর কি ভাজা বসিয়ে দিলাম। আর সাথে হচ্ছে আমি ডালের আর কি যে রসুন লঙ্কা টঙ্কা লাগবে, তো আমি এগুলো এখন ছুলে নিচ্ছি, তারপরে বেটে নিব। আর আমি গ্যাসটা নিচে নামিয়েছি, কারণ হচ্ছে উপরে না অসুবিধা হয় আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করতে। তো আমি নিচে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা বলো অবশ্যই। আমার কিন্তু ভালোই লাগছে নিচে বসে বসে রান্না করা আর কি, কোনো অসুবিধা হয় না। আর আমি কিন্তু এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, মানে ভেজে ভেজে একটু জল দিয়ে দিলাম। তারপরে এই জলটা শুকিয়ে গেলে আবার একটু কষিয়ে তখন ঝোল দিয়ে দিব। তো আমি এখন যাব বাইরে জল টল ভরতে। তো দেখো বাইরে আমি জল ভরছিলাম, তারপরে এসে দেখছি গ্যাসটা নিভে আছে। তো আমি জ্বালিয়ে দেখলাম, তো দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। তো কি আর করা যাবে, জলটাও আর কি শুকোয়নি, একটু আগে আর কি ঢেকে গেলাম। তো তাতেই দেখছি শেষ হয়ে গেছে। তো এখন আবার আমার উনুন ধরাতে হবে, আর উনুন অনেক দিন থেকে ধরানো হয় না আর কি। তো দেখি ধরে কি না, ভিজে আছে হয়তো উনুন টুনুন। তো দেখো গ্যাস তো শেষ হয়ে গেল, আমি এখন উনুনে মানে এনে এখন বসিয়ে দিয়েছি। এই কড়াইটা থেকে নামিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে উনুনের কড়াই। তো এটাতে বসিয়ে দিয়েছি। আর আমাদের রান্নাঘরটাতে লাইটও নেই, তো আমি মোবাইলের লাইট জ্বালিয়ে আর কি রান্নাটা করে নিচ্ছি। জল দিয়ে দিয়েছি ভেজে, এখন আর কি জাল হলে নামিয়ে নিব। আর হচ্ছে এই যে এই সাইডটাতে যে রান্নাঘরটাতে, এটাতে রান্না করছি। তো রান্না টান্না হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো কোনো মতে আমি রান্নাটা করে নিয়েছি, এখন ভাত খেয়ে নিব। তারপরে ভাত টাত খেয়ে এখন হচ্ছে চুলটা একটু আছড়ে বেনি করে নিব। আর গ্যাসটা তো শেষ হয়ে গেল, উনানে রান্না করলাম, মানে খুব অসুবিধা হয়েছিল, মানে একদম সাদা সাদা আর কি ছাতা পড়ে গেছে উনুনটার মধ্যে। তো আমি এখন কী গান দিদি চালিয়েছিল আর কি, তো আমি ওটাতেই ডান্স করছিলাম। কী গান তোমরা গেস করতে পারলে কিন্তু কমেন্টে আমাকে জানিও, পাগলের মতো লাগছে আমাকে। আর গ্যাসটা তো শেষ হয়ে গেছে, কালকে দাদাকে বলবো ভরিয়ে আনতে গ্যাসটা, কারণ উনুনে রান্না করা আর কি বৃষ্টির দিনে খুব অসুবিধা হয়। তো যাই হোক, আমি কিন্তু চুলটা আমি বেনি করে নিয়েছি, এখন হচ্ছে ক্রিম দিচ্ছি। আর দিদি আমাকে বলে যে কী দেখাচ্ছিল, আমি ওটাই দেখে হাসছিলাম। তো আমি কিন্তু সারাদিনে হঠাৎই কোনো দিন আর কি মুখে ক্রিম ট্রিম দেই, তাছাড়া রাত্রেই দেই। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই।